আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী দু জাহানের সর্দার, জান্নাতের সর্দার, দুনিয়ার সর্দার, হাসর ময়দানে রাহমাতুল লিল আলামিন হবে এক নম্বর সর্দার। অর্থাৎ নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়িন, আল্লাহর নবী, এমন একজন দামি নবী, তিনি পা থেকে জুতা যখন আরশে আজিমে ঢুকবার সময় খুলতে চাইল, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ডাক দিয়ে বললেন, হাবিব জুতা আপনি খুলবেন না। নবী গো, আপনার পায়ের জুতার দলি বালির অপেক্ষা আমার আরশে আজিমে করতেছে। আরশে আজিমের দাম কত আর নবীজির দাম কত? সুবহানাল্লাহ, জোরে কর। নবীজি বলেন, আমি যে রওজা পাকে শুইব, আমি যে কবরের মধ্যে শুইব, কবরের মাটির দাম আরশে আজিমের চেয়ে তো আরো বেশি। কেন? নবীজির দেহ মোবারক যেই মাটিতে লাগবে, যেখানে লাগছে, সেই জায়গার দাম আল্লাহর কাছে আরশে আজিমের চাইতেও আরো বেশি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বাইশো আমার ইয়ার পরে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী গো, আরশে আজিমে আপনি বসেন, আমি আপনারে দেখব। প্রশ্ন জাগে, বানাইছে কারা নবীরে? যিনি বানাইছে উনি আবার দেখতো কিতা? বানাইছে দেখছে, দেখি তো বানাইছে, আবার কি দেখতো? প্রশ্ন জাগেনি? আমার আপনার নবী রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়িন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে দেখবেন, আমি কি আপনারে দেখব না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি আপনাকে দেখব, আপনিও আমারে দেখবেন। আরো জোরে কম বলেন, নবীর মর্যাদা ইজ্জত আল্লাহ কম দিছে না বেশি? হাবিব, আমি আপনারে দেখব, আপনি আমারে দেখবেন, আপনি আমার কাছে কথা বলবেন, আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা নবী, আপনার সাথে আমার কিছু কথা হলো এই, আপনার কিছু লাগবনি বলেন। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিগা নবীরে কিছু লাগবনি। আমরা রে জিগাইলে কইলা বলে এই তিলিনগর মূর্ছার মধ্যে দোকান দিয়েছে, এটা আমার দিয়া। আর মনপুর বাজারে যা আছে মেন 8-10টা দোকান দিয়ালাম, এটা আমরা লাগি কইলাম। আর আল্লাহ মেঘটা ফাস্টফুডও হয়েছে, ফার্স্টে যে জায়গাটা, এই জায়গাটা দিয়ালাম। আর 2 মণ স্বর্ণ দেন, আর 2টা বন্দুক দেন, আমার লোকের লাগবে হাত করে বলুন। কই কথা হইতেছে আরশে আজিম। আমার আপনার নবী বললেন, আসআলুকা উম্মি। সুবহানাল্লাহ, জোরে আল্লাহ, তোমার কাছে চাইতাম আইছি আমার মার ব্যাপারে নয়, আমার ভাইয়ের, আমার বংশের, আমার কারো ব্যাপারে আমি চাইতে আসি নাই। আমার বংশ সহ ইমানদার মুমিন মুসলমান আমার যত উম্মত আছে, আমার উম্মতের নাজাতের জন্য তোমার কাছে চাইতাম আইছি। এত উপরে গিয়েও আমরা রে নবী বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলেন, নবীজি, এত উপরে আসার পরেও উম্মত কি বলেন না? উম্মতের জন্য আপনি কি চাইবেন বলেন?
আল্লাহ পাক ডাক দিয়া বললেন, নবী গো কি লাগবে আপনার উম্মতের? আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমার উম্মতে গুনাহ করলে গুনার বিচার তুমি নগদ কইরো না। নগদ বিচার যদি ওইতো আর কি, তে অষ্টগ্রামের মনে আপনারা গ্রাম সবাই নামাজি, সবাই বালা, অন্য গ্রামের কতই কইয়ালাই। ফজর তো ঘুমায় থাকলে নগদ বিচার হইলে ফেরেস্তায় যাতা দা গাটটার মধ্যে ধরে যখন কান্দা টান্না হইলে কেন আমি ফেরেস্তা যাতা দা দর্শকের তো ফজর হইতে রইসুত কেড়ে, ঠিক কিনা জোরে কর। আর নাইলে একটা কান টান্দা ছিঁড়া নিয়ে লেগে পরের দিন রাত 3টা বাজে উঠে বইতে রইলে বউ করিলে কি ব্যাপার উঠে বই রইস কেড়ে, করা করিস না ফেরেস্তা কাল্লা একটা নিচে গা কান আজকে যে আর একটা নেগা, তাহলে মাউথপিস জায়গা তুই স্টক যেরকম ঠিক কিনা। প্রায় 3টা বাজে মুয়াজ্জিনে জিজ্ঞেস আজান দেন না কেরে, আরে আজান তো আরো পরে দিয়ালাম, ফেরেস্তায় শুরু করে দিব বললাম। আল্লাহ আমার উম্মতে তুমি নগদ বিচারটা কইরো না, এর জন্য বাচ্চা দিয়েছেন। আর না হইলে হুতাইলে নিলে সুদের টেহা তো লোয়ার সাথে সাথে মাঝখান্দা করাত ফেরেস্তা দেখলে সুদের টেহা তো সে ফেরেস্তা গুলো করার দর এই কবজা ফেলে কেটে লাভ, তখন গুলো মাফ হচ্ছে দোয়াও চাই। আপনার এলাকার সুদ খায় এরকম লোক নাও থাকতে পারে। ডরে ওই সুদ খাইল নাকি, ঠিক কিনা জোরে কন। এবার আল্লাহ কি করে দেখেন, হাবিব নগদ বিচার করব না, তবে একটা সুযোগ আর একটা দিয়া দিলাম। নগদ বিচার আমি আল্লাহ বন্ধ রাখলাম। আপনার উম্মত যদি গুনাহ করেছে জানতে পেরে আপনার উম্মত যদি আমি আল্লাহ পাককে ডাক দে বলে, ও আল্লাহ 10 বছর হয়ে গেল, 12 বছর হয়ে গেল, তার চেয়ে বেশি আরো যত বয়স হয়ে গেছে, জৈবনে জীবনে রাতে দিনে অনেক গুনাহ কইরা ফেলাইছি, গুনাহ আর করব না, আর নেক কাজ আমি ছাড়ব না। তোমার ওগো বান্দা আমার কাছে যদি এইভাবে তোমার দরখাস্ত দিতে পারো, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, 30 বছর যাবতের গুনাহগার আমি আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ একসাথে তার 30 বছরের গুনাহ খাতা মাফ করে দিব। নবী খুশি না বেজার? না, খুশি হয়েছে না। এত বড় একটা অফার দিছে, আমরা যদি অফার দিয়ে 7 দিনে 33টা বললে হ্যাঁ অফার হয় না, ভিআইপি অফার আপনার জন্য, ভিআইপি অফার 33টা ঢুকাইলাম, দেখবেন 3 জিবি হ্যাঁ থাকবো 2 জিবি, খুশি দিকে 33টা ঢুকাইলেছে অফারের কথা শুন না। আর আল্লাহ কি অফারটা দিছে, 30 বছর গুনাহ করার পরেও আপনার উম্মত যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমি একসাথে 30 বছর গুনাহ মাফ করে দেব। এটা কি আমার কথা না, কোরআন শরীফ আয়াত আছে। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহগার রে নিরাশ হইও না, দূরে সরে যাইও না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে বান্দা জৈবনে জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ একসাথে মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলে নিশ্চয় আল্লাহ তাআলা গুনাহগার বান্দার জিন্দেগির গুনাহ একসাথে আল্লাহ মাফ করে দিবে। একসাথে আল্লাহ 30 বছর গুনাহ মাফ করে দেবে। তাহলে গুনাহ কইরালন বালা করে নাকি? কত হইলে যখন এমন একটা সুযোগ আইছে, তাহলে একবারে গুনাহ কইরে একবার শেষ হইলে তখন কি একবারে তওবা করে নেবেন নাকি? সুযোগ নাই, কারণ মরণের কোনো গ্যারান্টি নেই। আপনি যে গুনাহ করতে থাকতেছেন আর মনে করছেন যে গুনাহ জন্মালো, একবার ডাক যা আছে সব
88 বন্যার সময় সব ফেনা বাইসে গেছে নদী বাসায়া। কারণ মরণের কোনো বাইতে কয়ে গেছে আমি 3টার ভিতরে বাড়ি কাটতেছি, দরবার করব। ঘন্টাখানেক পরে খবর আসে স্ট্রোক করে কাঠুরা 1 নম্বর গার্ডে মারা গেছে। এমন করে না? আয় হায় হায়, রসুল বেজা। আল্লাহ ডাক দেখো নবী, বললাম তো আপনার উম্মতের গুনাহ করলে আমি নগদ বিচার করতাম না, তবে সুযোগ দিয়ে দিলাম গুনাহ করছে জানতে পেরে বুঝতে পেরে যদি তওবা করে আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিব।